আর যত মোটা হবে পাট গাছগুলো ততই নাকি দাম ভালো ওঠে। দেখো আমার গ্যাসটা আজকে 7:30। তুমি পারো না রান্না করতে? গুড মর্নিং। তো আজকে আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে কিন্তু যে ভিডিওটা করছি সেটা একটু অন্যরকম বলতে তোমাদের দাদা আজকে কি বলে ওটা গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল করছে। তো একদিনকে নাকি বিয়ে বাড়িতে খেয়েছিল, তো সেই ডালটা নাকি খেতে ভীষণ ভালো হয়েছিল। তো তাই জন্য বলছি কি যে তাহলে বাড়িতে একদিন করে দেখি কেমন হয়। তাই বললাম যে তাহলে করো। তো সেটাই আজকে প্রস্তুতি চলছে। সকালবেলায় ডাল সিদ্ধ হয়ে গেছে, কালকে রাত্রে ডাল নিয়ে এসছে দোকান থেকে আসার সময়। আর এখন হচ্ছে সব কিছু কাটাকুটি করছে, আমি তো কিছু করছি না, খালি আমি ডালটা সিদ্ধ করে দিলাম প্রেশার কুকারে। আর পুরোটুকুই তোমাদের দাদাই করবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ডালটা কেমন হয়েছে খেতে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর হচ্ছে এই ডালের রেসিপিটা যদি কেউ চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে দিয়ে দেবো। দেখো এই যে এখানে কিন্তু ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, এখনো পর্যন্ত ভাতটা উঠে গেছে। ডালটা ওই যে সিদ্ধ করা হয়ে গেছে, এই দেখো। তার ফ্ল্যাশটা জ্বালিয়ে এই যে ডালটা কিন্তু এখানে সিদ্ধ করা হয়ে গেছে। আর এটা একটু কাটা দিয়ে এবার ঘুটে দিতে হবে। আর এখানে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, আর তেজপাতাও লাগবে কিন্তু। আর এই যে গন্ধরাজ লেবুর পাতা, আর এই যে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুই তো, লঙ্কা আর এই যে আদা, এগুলো সব রেডি করে রেখেছে। এখন ডালটা বসালেই হবে, ব্যাস। ওয়েদারটা আজকে তোমাদেরকে দেখাই। দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে দারুণ, পুরো মেঘলা ওয়েদার, হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। নিচটা দেখালে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। দেখো আমাদের সামনের জমিতে যে পাট গাছ লাগানো হয়েছে বলছিলাম আগের দিনকে, তো সেটাই আজকে এগুলোকে বলে নিড়ানো। তো ওরা আজকে নিড়িয়ে দিচ্ছে, মানে পাট গাছ অতিরিক্ত ঘন হয়ে গেলে সেগুলো অল্প অল্প করে ফাঁকা ফাঁকা করে দেয়, নাহলে পাটগুলো মোটা হতে পারে না পাট গাছগুলো। আর যত মোটা হবে পাট গাছগুলো ততই নাকি দাম ভালো ওঠে। দেখো এরা সবাই মিলে কিন্তু আজকে বৃষ্টির জন্য, বৃষ্টি বলতে আজকে মেঘলা ওয়েদার যেহেতু, তবু ওরা করছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু রোদ হলেও ওরা এরকমভাবে কাজ করে। পুরো পাট গাছে ভরা, এগুলোই আস্তে আস্তে কত বড় হয়ে যাবে, প্রায় একতলা বাড়ি ছাড়িয়ে যায়। আর এই দেখো সামনেটা এরকম ফাঁকা ফাঁকা করে দেয় পাট গাছগুলো সব। দেখো আজকে আমার গ্যাসে 7:30। দেখো দেখো আমার গ্যাসটা আজকে 7:30 করে দিল। এটা কি তুমি ঠিক করলে? তুমি পারো না রান্না করতে? সত্যি আমাকে বিশ্বাস করতে হবে এটা? হ্যাঁ না গো, তোমাদের দাদা খুব সুন্দর রান্না করতে পারে। এর আগে একবার না, বেশ কয়েকবার মাংস রান্না করেছে, তারপরে মাছ রান্না করেছে। একবার তো আমার দাদু বাড়ি গিয়েও, ওখানে গিয়েও খাসির মাংস রান্না করেছিল। তো সবাই খেয়ে বলেছে মানে ভীষণ ভালো হয়েছে। সত্যি সেদিনকে মাংসটা খুব ভালো হয়েছিল। তো তোমাদের দাদা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, কিন্তু করে না, এটাই দুঃখের বিষয়। আজকে ডালটা দেখি কেমন হয় খেতে। ডালটা খেতে ভালোই হবে। এরপরে তোমাদেরকে এই রেসিপিটা একদিনকে দিয়ে দেবো। আজকে প্রথম করছে এই ডালটা, যার কারণে আজকে রেসিপিটা তোমাদেরকে দিলাম না, কিন্তু এরপরে একদিনকে তোমাদের এই রেসিপিটা দিয়ে দেবো, কীরকম ভাবে করতে হয়, কেমনভাবে করতে হয় ডালটা। আর সরো একটুখানি। আর এই যে আমার কাজ এখন আমি করব। দেখো বাসন কত জমা হয়েছে, এই বাসনগুলো এখন সব মাজবো। হ্যাঁ মা, কি বললে? এদিকে আসো। বলেছো? আচ্ছা ঠিক। প্রত্যেকদিন কেন খাবার নিয়ে আসে, তাই না? গ্যাসটা পরিষ্কার করে দিও। কিন্তু এখানে সোমবার দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে ফোটাও শুরু হয়ে গেছে ডালটা। আমি তো খুব এক্সাইটেড ডালটা কীরকম খেতে হয়, কারণ তোমাদের দাদা আমাকে বললো যে ডালটা নাকি ভীষণ সুন্দর হয় খেতে। আমি তো খাইনি কোনো দিন গন্ধরাজ ডাল, আজকেই প্রথম খাবো। তো আমি ওর জন্য ভীষণ এক্সাইটেড। কি করছো? আমি আমার কাছে কতগুলো বাসন, ওগুলো মেজে নিই, নাহলে জল চলে আসছে, বাসনগুলো মাজার আর সময় হয় না।
ওইদিকে চলে যায় জল ভরার জন্য। ডালটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে একটুখানি ডাল তোমাদের দিদিকে দেব, জিজ্ঞেস করব কেমন হয়েছে। জানি না, প্রথম তো, ভগবান ভালো হোস। একটু ঘুটে নিলাম, এবার একটুখানি দেব, দেখি কি বলে। আমি বাটিতে করে দিচ্ছি। আমার দিদিকে দিচ্ছি। চামচ দিয়ে চুমুক দিয়ে খেয়ে দেখো। হয়েছে, ঝালটা একটু কম হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে। সত্যি হয়েছে ভালো? তুমি একটুখানি খেয়ে দেখো, একটুখানি যেইটুকুনি হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আবার একটুখানি বাটি করে অল্প একটুখানি ডাল নিয়ে এসেছি। তো ডালটা এতটাই আমার ভালো লাগছে, ডালটা সত্যিই ভালো হয়েছে। ডালটা এত ভালো লাগছে, আমি ওর জন্য আর একটু নিয়ে আসলাম বাটি করে খাবো বলে। আর ডালের রেসিপিটা তোমাদেরকে আর একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো, আর একদিন করবো যখন তখন। আজকের ভিডিওটা সত্যি কথা বলতে ডালের রেসিপিটা করিনি, অন্য কোনো রেসিপিতে করবো বলে ওটা আলাদা করে করব। তো আজকে আমি এই ডালটা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে এরকম কারা রান্না করে, মানে আমাদের বাড়িতে তো মা রান্না করে, আমি রান্না করি, গীতাও রান্না করে, এবার মাঝে মাঝে শখবশত তোমাদের দাদাও করে। এবার তোমাদের বাড়িতে এরকম কেউ রান্না করে কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।